বিশ শতকের শুরু থেকে এখন অব্দি পৃথিবীর ইতিহাসে যতগুলো যুদ্ধ হয়েছে সবগুলোতে একটি নাম প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকে, ইউনাইটেড স্টেট অব আমেরিকা। একটি দেশ যা পৃথিবীতে চলমান সমস্ত সংঘাতের সাথে জড়িত। ইতিহাসে যে দেশ ব্রিটিশ কলোনির অধীনে ছিল, সেই দেশ কিভাবে একটি সুপার পাওয়ার হয়ে উঠল। বন্ধুরা, আসুন আজকে আমরা জানি আমেরিকা আজ কেন পৃথিবীতে ডমিনেট করছে। আমেরিকা এমন একটি দেশ যা আজকের পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করছে। ভৌগোলিকভাবে আমেরিকার অবস্থান উত্তর পশ্চিম গোলার্ধে অবস্থিত। বাংলাদেশ থেকে যদি এর অবস্থান আমরা বুঝতে চাই, তাহলে আমরা সহজভাবে বলতে পারি বাংলাদেশের ঠিক উল্টো দিকে আমেরিকার অবস্থান। আমাদের পায়ের নিচে যদি কোনো সুড়ঙ্গ থাকতো অপর পাশে যাওয়ার, তাহলে আমরা সোজা আমেরিকায় গিয়ে উঠতাম। অর্থাৎ উত্তর পূর্ব গোলার্ধে বাংলাদেশের অবস্থান আর উত্তর পশ্চিম গোলার্ধে আমেরিকার অবস্থান। আজকের আমেরিকা, যেটাকে আমরা দেখি পাওয়ারফুল আর শক্তিশালী অর্থনীতি, এই আমেরিকায় কয়েক শতক আগে আদিবাসী ছাড়া কেউ বসবাস করতো না। ক্রিস্টোফার কলম্বাস 1942 সালে স্পেনের রাজকীয় সহায়তায় ভারতবর্ষ খুঁজতে বের হলে তিনি আমেরিকায় গিয়ে ভুলবশত পৌঁছান এবং আজকের আমেরিকাকে তিনি ভারতবর্ষ বলে দাবি করতে থাকেন। পরবর্তীতে ইতালীয় অভিযাত্রী আমেরিকো ভেসপুচি এই ভুল সংশোধন করেন এবং তিনি দাবি করেন যে কলম্বাসের আবিষ্কৃত ভূখণ্ডটি এশিয়া নয়, বরং সম্পূর্ণ নতুন একটি মহাদেশ। আমেরিকো ভেসপুচির নাম অনুসারে এই মহাদেশের নাম রাখা হয় আমেরিকা। 15শো শতাব্দী থেকে শুরু করে এই ভূখণ্ডে ইউরোপিয়ানরা বসবাসের জন্য যাত্রা শুরু করে, যাদের উদ্দেশ্য ছিল সোনা আহরণ করা, ধর্ম প্রচার করা এবং নিজেদের আধিপত্য বিস্তার করা। 1500 সাল থেকে শুরু করে 1700 সাল অব্দি আমেরিকায় প্রায় 13টি কলোনি গড়ে ওঠে, যার সবগুলোই ছিল ব্রিটিশ শাসনের অধীনে। 1776 সালে আমেরিকার 13টি কলোনি ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয় এবং স্বাধীনতা লাভ করে নতুন রাষ্ট্রে পরিণত হয়, যার নাম রাখা হয় ইউনাইটেড স্টেট অব আমেরিকা। বন্ধুরা, আজকে আমরা 2026 সালে বসবাস করছি আর আমেরিকা 1776 সালে স্বাধীনতা লাভ করে। অর্থাৎ মাত্র 250 বছর আগে আমেরিকা কলোনিয়াল যুগ থেকে মুক্তি পায় আর আজকে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করছে। কিন্তু কিভাবে তারা এত শক্তিশালী হয়ে উঠলো? আমেরিকার শক্তিশালী হওয়ার পিছনে 4টি বিষয় সবসময় ভূমিকা রেখে আসছে। প্রথমত, আমেরিকান জিওগ্রাফি। আমেরিকার শক্তিশালী হওয়ার পিছনে আমেরিকান যে জিওগ্রাফি, তা অনেকটাই ব্লেসিং। আমরা যদি ম্যাপে দেখি, আমেরিকার দুই পাশে 2টি মহাসাগর অবস্থিত, যা আমেরিকাকে সুরক্ষা প্রদান করে। যেমন প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপ এশিয়া জুড়ে ভয়ানক তাণ্ডব দেখা দেয়, অনেক স্থাপনা শিল্প কারখানা ধ্বংস হয়ে যায়। অপরদিকে আমেরিকার মূল ভূখণ্ডে এক ফোঁটা আঁচও পড়েনি এই বিশ্বযুদ্ধের। তার সাথে আমেরিকার মূল ভূখণ্ডে প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ হওয়ার কারণে আমেরিকাকে কখনো অন্যান্য দেশের উপর ভরসা করতে হয় না। দ্বিতীয়টি হলো আমেরিকান ধারণা। আমেরিকান ধারণা হলো এমন এক ব্যবস্থা যা আমেরিকাকে যুগে যুগে এগিয়ে রেখেছে অন্যান্য দেশের তুলনায়। যেমন আপনি যে কোনো দেশের বা যে কোনো ধর্মের বা যে কোনো জাতির হন না কেন, আপনি চাইলেই আমেরিকান হইতে পারবেন। আমেরিকান হওয়ার জন্য নির্দিষ্ট কোনো ধর্ম বা জাতির মেটার রাখে না, যার কারণে শতাব্দী থেকে শতাব্দী আমেরিকাতে বিভিন্ন জাতিগোষ্ঠীর ট্যালেন্টেড লোকজনেরা গিয়ে স্থায়ীভাবে বসবাস করে আসছেন। আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি সাকিব আল হাসানকে। আমেরিকার শাসন ব্যবস্থায় প্রথম চাহিদা হলো সুশাসন, যার কারণে অ্যাপস্টিনের মতো জঘন্য লোকের সমস্ত তথ্য বের হয়ে আসে, যার হাত থেকে রক্ষা পায় না ক্ষমতায় থাকা ট্রাম্পের মতো প্রেসিডেন্ট। আর এই সুশাসন ব্যবস্থা আমেরিকাকে অন্যান্য দেশের তুলনায় এগিয়ে রাখে। তৃতীয়টি হলো অস্ত্র তৈরি ও সরবরাহ। অস্ত্র তৈরি ও সরবরাহ দিক দিয়ে আমেরিকা ছিল সবসময় এগিয়ে। আধুনিক অস্ত্রের বিপ্লব কিংবা পারমাণবিক বোমা, তাদের হাতেই বিপ্লবটা শুরু। উদাহরণ হিসেবে আমরা কোল্ট এবং উইনচেস্টার রাইফেলকে ধরতে পারি। 1900 থেকে যখন রাইফেল মানে সবাই জানতো একবার ফায়ার করার পর আবার বারুদ ভরে গুলি রেডি করা, তখন আমেরিকান সাইমন কোল্ট 1836 সালে এমন ঘূর্ণায়মান সিলিন্ডার তৈরি করেছিলেন যা দিয়ে কয়েকবার গুলি করা যেত, যা দেখতে এমন ছিল। আধুনিক যুগেও এই কোল্ট রাইফেলের চাহিদা ব্যাপক। সেই সাথে 1866 সালে অলিভার উইনচেস্টার এমন রাইফেল আবিষ্কার করেছিলেন যা দিয়ে চেইন টেনে কয়েকবার ফায়ার করা যেত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে সবার ধারণার মধ্যে সীমাবদ্ধ ছিল অ্যাটমিক বোমার কথা, কিন্তু সেই অবাস্তবকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাস্তব হিসেবে প্রমাণ করে আমেরিকা। চতুর্থ হলো আধিপত্য বিস্তার। আমি শুরুতেই বলেছিলাম যে ইউরোপিয়ানরা আমেরিকা গিয়েছিল আধিপত্য বিস্তার করার জন্যই, আর আমেরিকার যাত্রা শুরু হয়েছিল আধিপত্য বিস্তারের মাধ্যমে। তাই আমরা বর্তমান যুগেও দেখি যে আমেরিকা আধিপত্য বিস্তার করার জন্য কোনো দেশের রাষ্ট্রপতিকে তুলে আনতেও দ্বিধাবোধ করে না। আধিপত্য বিস্তার করতে আমেরিকার সবচেয়ে বড় অস্ত্র হলো ডলার। কিন্তু ডলার কিভাবে একটি বড় অস্ত্র হয় আধিপত্য বিস্তার করতে?
বন্ধুরা, আসুন আমরা শর্ট করে বোঝার চেষ্টা করি ডলার কিভাবে আধিপত্য বিস্তারে ভূমিকা রাখে। প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা সবসময় নিজেকে দূরে রেখে অ্যালাইস পাওয়ারগুলোকে ওয়েপন সাপ্লাই করত। আমেরিকার জনগণ এবং আমেরিকার সরকার যুদ্ধ থেকে দেশকে সবসময় আলাদা রাখতে চেয়েছে, যতক্ষণ না এক্সিস পাওয়ার তাদের নিজেদের ক্ষতি করেনি। আর এই ওয়েপন সাপ্লাই তাদেরকে গ্লোবাল অর্থনীতিতে ডলারকে শক্তিশালী করে তোলে। প্রথম বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোর কাছে প্রায় $12.4 বিলিয়ন সমমূল্যের অস্ত্র বিক্রি করে, যার বর্তমান বাজার মূল্য হলো $267 বিলিয়ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় $52.4 বিলিয়ন সমমূল্যের অস্ত্র বিক্রি করে, যার বর্তমান বাজার মূল্য হলো $800 বিলিয়ন। বন্ধুরা, আপনারা হয়তো চিন্তাও করতে পারবেন না এটা ঠিক কত পরিমাণ টাকা। এইটা এত পরিমাণ টাকা যে গত 2 বছর ভারতের টোটাল বাজেটের সমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেখানে এশিয়া ইউরোপ ধ্বংসস্তূপের পরিণত হয়ে গেছিল, সেখানে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে এক ফোঁটা আঁচও পড়েনি এই বিশ্বযুদ্ধের। তাদের এই জিওগ্রাফিক্যাল অবস্থান তাদের কাছে বেসিং হয়ে তাদেরকে ডোমিনেট করার সুযোগ করে দেয়। সাথে জাপানের হিরোশিমাতে পারমাণবিক বোমার বিস্ফোরণ তাদেরকে আরও সামরিকভাবে শক্তিশালী করে তোলে, যার পর থেকে যুক্তরাষ্ট্রকে আর পিছনে তাকাতে হয়নি। আর এখান থেকেই শুরু হয় মূলত ডলারের উত্থান। যুক্তরাষ্ট্র অস্ত্রের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ হাতিয়ার সাপ্লাই করত, তা হলো তেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন টোটাল তেল কনজিউম হয়েছিল প্রায় 7 বিলিয়ন ব্যারেল, যার সিংহভাগ সাপ্লাই করেছিল যুক্তরাষ্ট্র। আর তখন থেকে যুক্তরাষ্ট্র বুঝে গিয়েছিল যে তেল অস্ত্রের চেয়ে কোনো অংশেই কম না। আর এই তেলের উপর নিয়ন্ত্রণ রাখার জন্য যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় বিভিন্ন রকমের পদক্ষেপ নেয়, যার মধ্যে সবচেয়ে আলোচিত এবং সফল চুক্তি হয় সৌদি আরবের সাথে, যেটাকে আমরা জানি পেট্রোডলার চুক্তির নামে। এই পেট্রোডলার চুক্তির পর আমেরিকার ইকোনমি এত রাইজ করে যা পুরো পৃথিবীতে আধিপত্য বিস্তার করতে সাহায্য করে। আর এই পেট্রোডলার চুক্তির পরে পুরো বিশ্ব জুড়ে গ্লোবাল কারেন্সি হিসেবে ডলারের ব্যবহার হয় এবং রিজার্ভ কারেন্সিতে ডলার স্থান পায়। এখন অবধি পুরো বিশ্ব জুড়ে প্রায় $13 ট্রিলিয়ন রিজার্ভ করা আছে। বর্তমান বিশ্বকে আমেরিকা এমন করে সাজিয়েছে যে আপনার কাছে ডলারের পরিমাণ বেশি মানে আপনি উন্নত দেশ। এই ডলারের মাধ্যমে যুক্তরাষ্ট্র মূলত নিজেদের আধিপত্য বিস্তার করে। যদি আপনি বিশ্ববাজার থেকে কোনো পণ্য আমদানি কিংবা রপ্তানি করতে চান, তাহলে আপনাকে তা ডলারের মাধ্যমেই করতে হবে। যদি আপনার ডলার ব্যবহার করার অনুমতি না থাকে, তাহলে আপনি বিশ্ব বাজার থেকে বঞ্চিত হচ্ছেন। আর এই ডলারকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের হাতেই আছে। তাই আলটিমেটলি আপনাকে ডলারের সামনে মাথা নত করতে হচ্ছে, মানে যুক্তরাষ্ট্রের সামনে মাথা নত করতে হচ্ছে। আর এইভাবেই মূলত যুক্তরাষ্ট্র তাদের নিজেদের আধিপত্য বিস্তার করে গেছে। সাম্প্রতিক মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে খুন করে এবং ইরানেও একটি পুতুল সরকার বসিয়ে তাদের নিজেদের প্রভাব বিস্তার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি যখন এই ভিডিওটি তৈরি করছি, এখন অবধি ইরানের 2000-এরও বেশি মানুষ মারা গেছে। ইরান তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে, কিন্তু ইরান পারবে কি এই সাম্রাজ্যতার বিরুদ্ধে টিকে থাকতে? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানান আপনি ইরানের পক্ষে নাকি যুক্তরাষ্ট্রের পক্ষে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিও থেকে কিছু শিখে থাকেন, তাহলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না।